আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম বাক্যটা হচ্ছে শি ডিড নট নো দ্য অ্যান্সার, তারপরে হবে অ্যান্ড নাইদার ডিড আই। হ্যাঁ, তো এইখানে একটা নিয়ম আছে এরকম যে যদি হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট হয়, যেমন যেমন এখানে আছে যে নেগেটিভ এগ্রিমেন্ট যেন এরকম, যেমন এখানে আছে যে she did not know the answer and neither did I, এটা তো নেগেটিভ এগ্রিমেন্ট। হ্যাঁ, এর ক্ষেত্রে তখন হয় হচ্ছে অ্যান্ড এর পরে আইদার হয় এবং অক্সিলারি ভার্বের হচ্ছে নেগেটিভ ফর্ম হয়। কিন্তু যেহেতু এখানে আইদারের অপশন যেখানে আছে, আইদারের যে অপশনটা আছে, যেমন প্রথমে একটা অপশন এরকম ছিল অ্যান্ড আইদার ডিড আই, কিন্তু আইদার থাকলে আবার অক্সিলারি ফর্মের নেগেটিভ ফর্ম মানে ডিড নট হইতে হবে। হ্যাঁ, সেটা না থাকাতে ওই অপশনটা আর কি হবে না, হবে হচ্ছে নাইদার ডিড আই। যদি আইদারের ওই অপশনগুলো না থাকে তাহলে অন্য একটা হইতে পারে এরকম যে অ্যান্ড হবে, অ্যান্ডের পর হচ্ছে নাইদার বসবে। তো অ্যান্ডের পরে এখানে নাইদার বসছে এবং তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব হবে, যেমন ডিড হয়েছে এবং তারপরে সাবজেক্ট হয়েছে হচ্ছে আই। এটা একটা নিয়ম যে নেগেটিভ এগ্রিমেন্ট যদি থাকে সেক্ষেত্রে আইদার হইলে তখন হচ্ছে আবার অক্সিলারি ভার্বের নেগেটিভ ফর্ম আসবে, অথবা যদি নাইদার বসে নাইদারের পর অক্সিলারি ভার্ব এবং তারপর হচ্ছে সাবজেক্ট হবে। এটা একটা নিয়ম। তো সেই সূত্র অনুযায়ী আর কি এই পরের সেন্টেন্সটা হয়েছে। তারপরে হচ্ছে ব্রেক দ্য আইস মিনস, হ্যাঁ, এটা অর্থ কি বোঝায়? এই ব্রেক দ্য আইস সাধারণভাবে যদি আমরা এটা করি যে বরফ ভাঙা, তো এটার অর্থটা এটার অর্থটা দ্বারা এরকম যে কারোর সাথে আপনার দীর্ঘদিন ধরে একটা সম্পর্কের মনোমালিন্য চলতেছিল, হ্যাঁ, সেক্ষেত্রে সেই সম্পর্কটার ক্ষেত্রে আপনি প্রথম গিয়ে কথা বললেন বা আপনি প্রথম গিয়ে সমস্যাটা সমাধান করলেন। তো এটার অর্থ হবে এরকম, টু স্পিক ফাস্ট আফটার লং সাইলেন্স, মানে দীর্ঘদিন নীরব থাকার পরে কেউ যদি আগে কথা বলে, হ্যাঁ, সেটা হচ্ছে ব্রেক দ্য আইস মিনস। তারপর হচ্ছে সিলেক্ট দ্য টার্ম দ্যাট কন্ট্রাস্ট ইকুয়াইলিব্রিয়াম। হ্যাঁ, তো এই যে সেন্টেন্সটা এখানে বলা আছে যে এটার ইকুয়াইলিব্রিয়াম, এইটার বিপরীত শব্দটা কন্ট্রাস্ট মানে তো বিপরীত, এটার বিপরীত শব্দটা খুঁজে বের করতে বলা আছে। হ্যাঁ, তো এটা হবে হচ্ছে ইমব্যালেন্স। হ্যাঁ, তো ইকুয়াইলিব্রিয়াম এই শব্দটার অর্থ হচ্ছে ভারসাম্য, আর ইমব্যালেন্স শব্দটার অর্থ হচ্ছে ভারসাম্যহীনতা। তো এটাই হবে গিয়ে উত্তর। তাছাড়া অন্যান্য যেগুলো আছে, আনইকুয়াল এটা অর্থ অসমান, বা কেওয়াস শব্দের অর্থ বিশৃঙ্খলা, ডিসঅর্ডার শব্দের অর্থ হচ্ছে বিশৃঙ্খলা, তো ওগুলো হবে না। তারপরে আছে হচ্ছে দ্য অ্যান্টোনিম অফ মিমিক ইজ, হ্যাঁ, মিমিক যে শব্দটা এটার বিপরীত শব্দ বের করতে বলা আছে। তো মিমিক শব্দটার অর্থ হচ্ছে যে অনুকরণ বা নকল এরকম। তো এটার অ্যান্টোনিম হবে রিয়াল মানে বাস্তবিক। সিমিলার শব্দের অর্থ তো অনুরূপ। তারপর হচ্ছে রেপ্লিকা শব্দের অর্থ হচ্ছে অবিকল বা প্রতিরূপ এরকম, বা এক্স্যাক্ট শব্দের অর্থ হচ্ছে সঠিক। তো এগুলোর কোনোটাই হবে না। তারপরে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য নিয়ারেস্ট ইন দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ডরমেন্ট, ডরমেন্ট যে এই শব্দটার কাছাকাছি কোন শব্দটা আছে? তো ডরমেন্ট শব্দের অর্থ হচ্ছে সুপ্ত বা ঘুমন্ত এরকম। আর ইনঅ্যাক্টিভ শব্দের অর্থ হচ্ছে নিষ্ক্রিয় বা অকর্মা। তো ডরমেন্টের কাছাকাছি এইটাই আছে, ইনঅ্যাক্টিভ। তাছাড়া ডরমেন্ট শব্দের অর্থ যেহেতু হচ্ছে ঘুমন্ত বা সুপ্ত, আর ইনঅ্যাক্টিভ ও অকর্মা নিষ্ক্রিয়, তো ওই ঘুমন্তই মনে হয় বোঝা যায়। আর ক্রেভেন শব্দের ওইটা হচ্ছে অতিরিক্ত ভীরু। তারপর সাসপিসিয়াস এটা হচ্ছে সন্দেহজনক। আর ব্রিটেল এটা শব্দের অর্থটা হচ্ছে ভঙ্গুর। তো এগুলো হবে না। তো উত্তর হবে প্রথমটাই। তো আশা করছি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।